আমি আজকে তোমাদের সামনে একটি প্রশ্ন লিখছি, যে প্রশ্নটি এত সহজ যা আমরা যদি একবার দেখি, এইরকম অঙ্ক যদি আমাদের এমসিকিউ এর জন্য বহুনির্বাচনের জন্য পরীক্ষায় আসে, তো আমরা অনায়াসে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যেই এইরকম অঙ্কগুলো সমাধান করতে পারি ইনশাআল্লাহ। তো আমরা এই যে অঙ্কটা, আমি আজকে তোমাদেরকে একটা শর্টকাট নিয়ম শেখাবো, যে নিয়মের মাধ্যমে অতি সহজেই এইরকম অঙ্ক দেখলেই, চোখ দিয়ে দেখলেই সঙ্গে সঙ্গে অ্যান্সারটা বের হয়ে চলে আসবে ইনশাআল্লাহ। তো শর্টকাট টেকনিক হচ্ছে কি, যে আমাদের এখানে এরকম দ্রব্যটির ক্রয় মূল্য কত, এরকম প্রশ্ন বলে যে ক্রয় মূল্য কত বের করতে বলে, তো আমরা ক্রয় মূল্য সমান সমান লিখব, ক্রয় মূল্য সমান সমান আমরা লিখব কি, বেশি গুণন 100 ডিভাইডেড লাভ যোগ ক্ষতি। এইটুকু লিখলেই ইনশাআল্লাহ আমরা সহজেই অ্যান্সারটা বের করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমাকে প্রশ্নটা পড়তে হবে। প্রশ্ন কি বলছে, একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতা 10% ক্ষতি হলো, বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে লিখছি বেশি। এখন আমাদের প্রশ্ন বেশি কোথায় আছে, বলছে 135, তাহলে বেশি কি হবে 135 গুণন 100। এখন দেখো, এখন বলছে যে বিক্রেতার ক্ষতি কয় পার্সেন্ট, সরি 10%, এখানে কি বলবে যোগ 10%, আর লাভ কয় পার্সেন্ট হইতো 20%, এই যে 20%। ইনশাআল্লাহ আমাদের অঙ্কের অ্যান্সার চলে আসছে। তাহলে আমরা কি হতে পারি, সমান সমান লাভ কয় পার্সেন্ট, 20%, ক্ষতি 10%, যোগ করলে কত হবে 30 হবে। আর গুণ করলে কত হবে, গুণ করলে 135 থেকে 135, আর সহজ গুণ 2 শূন্য ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে আমি এখন কাটাকাটি করতে পারি, এই শূন্য কাটা, কি থাকবে 1350। তাহলে এখন কিভাবে কাটতে পারি আমরা, আর এখন 3 থেকে 3, আর 45 3 135, কত 135, 45 3 কত 135, তাহলে কি থাকতেছে আমার 45 আর একটা শূন্য, তাহলে কত হবে অ্যান্সার আমাদের 450 টাকা। ক্রয় মূল্য কত 450 টাকা। ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আশা করি যে তোমরা এই অঙ্কটা, এরকম ক্রয় মূল্যের অঙ্কটা সহজেই বুঝতে পারছো, এবং কি সহজেই এরকম প্রশ্ন আসলে ইনশাআল্লাহ সহজে তোমরা অ্যান্সার করতে পারো ইনশাআল্লাহ।